আগামী জাতীয় সংসদ নির্বাচনে র্যাবকে মাঠে না রাখার চিন্তা করছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে তফসিলের আগে মাঠ থেকে উঠিয়ে আনা হতে পারে সেনা সদস্যদের। বুধবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সভায় এমন আলোচনা হয়। বৈঠক সূত্র বলছে, বিগত ৩টি নির্বাচনে র্যাবের বিতর্কিত ভূমিকার কারণে এমন চিন্তা করা হচ্ছে। আব্দুল্লাহ শাফির ডেস্ক রিপোর্ট। ২০১৪ থেকে ২০২৪ ১০ বছরের ৩ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল চরম বিতর্কিত। অভিযোগ আছে প্রকাশ্যে ভোট জালিয়াতিতে সহায়তা করেছে তারা। এসব আচরণের কারণেই আগামী নির্বাচনে ভাবমূর্তি পুনরুদ্ধারের কথা বলা হচ্ছে। প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন নির্বাচনের সময়সীমা, এরই মধ্যে নির্বাচন আয়োজনের চিঠিও পৌঁছে গেছে কমিশনে। তবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার আইনশৃঙ্খলা বাহিনী। তাদের কিভাবে কাজে লাগানো হবে তা নিয়ে কর্মপরিকল্পনা তৈরির জন্য বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, জনপ্রশাসন সচিব সহ নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট কমপক্ষে ১১ সচিব উপস্থিত ছিলেন। এতে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি, বিজিবি, পুলিশ, কোস্টগার্ড এবং আনসার ও ভিডিপিকে আমন্ত্রণ জানানো হয়। তবে আমন্ত্রণ জানানো হয়নি র্যাবকে। জানা গেছে, র্যাবের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকা এবং বিগত ৩ জাতীয় সংসদ নির্বাচনে র্যাবের ভূমিকা সমালোচিত হয় সবচেয়ে বেশি। তাই ত্রয়োদশ সংসদ নির্বাচনে র্যাবকে নির্বাচনে কোনো দায়িত্ব না দেওয়ার বিষয়ে চিন্তা করছে সরকার। বৈঠকে সেনাবাহিনীর সদস্যদের বিশ্রামে প্রয়োজনে সাময়িকভাবে মাঠ থেকে তুলে নেওয়ার প্রস্তাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অবশ্য আগামী ১ মাস দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন থাকবে তা দেখে সেনা সদস্যদের তুলে আনার সিদ্ধান্ত নেওয়ার পক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠকে নির্বাচনের দিন কেন্দ্রে ১৮ থেকে ৩৩ বছর বয়সীদের জন্য আলাদা বুথ তৈরির বিষয়েও আলোচনা হয়। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।